গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। এখন হচ্ছে সকাল 10টা 10 বাজে। হ্যাঁ, সকাল 10টা 10 বাজে। আমি হচ্ছে ঘর থেকে বেরোচ্ছি। সকাল থেকে উঠে বসে আছি ভাই, সেই সকাল 8টার সময় লগ ইন করে বসে আছি। ট্রিপ পাই না। যে কটা ট্রিপ পাচ্ছি ভাই, মিথ্যা কথা বলবো না ভাই, ফেয়ার তো দিচ্ছে, কিন্তু ভাই মনে হচ্ছে যেন সেই চালাচ্ছি, রিক্সা চালাচ্ছি, রিক্সার ভাড়া দিচ্ছি। ঠিক আছে, তাই জন্য ভাই আমি ঠিক করে রেখেছিলাম আজকে আর বেরোবো না। মাকে বললাম, মা দিনের বেলা আজকে কাজ করবো না, ডিমান্ড না বাড়া অবধি গাড়ি চালিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, এই ভেবে চুপচাপ বসে বসে নিনটেন্ডো সুইচ, তোমরা জানো নাকি জানি না, আমি কনসোলটার নাম নিনটেন্ডো সুইচ। হ্যাঁ, নিনটেন্ডো সুইচে আমি হচ্ছে এই খেলছিলাম, ডঙ্কি কং এইচডি রিমাস্টার, ডঙ্কি কং এইচডি খেলছিলাম। খেলতে খেলতে আমি কি করলাম, খেলতে না হচ্ছে আমি ভাবলাম যে যদি ভাড়া ঢোকে তো বেরোবো, নয় বেরোবো না। তো ডঙ্কি কং খেলতে খেলতে একটা ট্রিপ পেলাম। যাবো হচ্ছে খুব ভালো লোকেশন না, খুব বাজে লোকেশন। ঠিক আছে, 6 কিলোমিটার হবে মনে হয়, 6 কিলোমিটারে 230 টাকা ভাড়া নিয়েছি। তো অনেকক্ষণ পরেই আমি এরকম একটা ট্রিপ পেলাম যে আমি যে অ্যামাউন্টটা চাইছি সেটা দিল। আর বুঝতে পারছো কি বলছি, আমি যে অ্যামাউন্টটা চাইছি সেটা দিল। এটা খুব ভাগ্যের ব্যাপার এরকম ট্রিপ পাওয়া। তো যাই হোক, পেয়েছি, কিন্তু অফ সাইড। তা ভাবলাম যাই, এতক্ষণ ধরে বসে আছি, 2 ঘন্টা বসে থেকে তো নষ্ট হলো সময়, আর কত সময় নষ্ট করবো, এই ভেবে আর কি আমি ভাবলাম যাই করেই দিই ট্রিপটা। তো ট্রিপটা করার পরেই বুঝতে পারবো কি মানে কি অবস্থা আর কি ব্যবসার, সেটা করার পরেই বুঝতে পারবো, আগে থেকে কিছু বুঝতে পারবো না। তাই ভাবলাম যাই করে দিই, করে দেওয়ার পর দেখছি। আমি এখন একটি ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, আমি এখন একটি ভাড়া পেয়ে গেছি। আর প্যাসেঞ্জারটি যেখানে দাঁড়িয়ে আছে ঠিকঠাক জায়গায়, মোটামুটি বলবো ঠিকঠাক জায়গায়, খুব একটা যে ভালো জায়গায় দাঁড়িয়ে আছে তাও না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখান থেকে আমাকে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো 3.6 কিলোমিটার অনলি। হ্যাঁ, 3.6 কিলোমিটার অনলি। আর ভাড়া পাবো 150 টাকা, যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। কারণ 3.5 কিলোমিটারে 150 টাকা বেশ ভালো ভাড়া বলা চলে আর কি। কিন্তু এই কি 12% কমিশনটা না ইনড্রাইভে একটু বেশি কিন্তু। হ্যাঁ, 5% ছিল ঠিক আছে, 10% অবধি তাও ঠিক আছে, কিন্তু 12%টা একটু বেশি। 2% যে এক্সট্রা দিতে হচ্ছে, এটা অনেকটাই বেশি। তো কি আর করবো, যাত্রী সাথীতে ভাড়া পাচ্ছি না, তাই ইনড্রাইভ চালাচ্ছি। যাত্রী সাথীতে ভাড়া পেলে আমি ইনড্রাইভকে অলওয়েজ ইগনোর করবো। আর সমস্ত প্যাসেঞ্জারদের বলবো যারা ক্যাব বুক করো, সবাই না যাত্রীর সাথেই বুক করো। ঠিক আছে, ইনড্রাইভ অতটা বেশি ভালো অ্যাপ না হিসাব মতো। আমি হচ্ছে এখন আবার একটি ট্রিপ পেয়ে গেছি। আমি আবার একটি ট্রিপ পেয়ে গেছি, 4 কিলোমিটার নিয়ে যাবো 200 টাকা। বুঝতে পারছো, 4 কিলোমিটার নিয়ে যাবো 200 টাকা। প্যাসেঞ্জার নিজে থেকেই 200 টাকা দিয়েছে, 198 টাকা দিয়েছে, 2 টাকা কম 200 টাকা। তার মানে এটা রিকমেন্ডেড প্রাইস। তাহলে বুঝতে পারছি ইনড্রাইভে কত মানুষে বার্গারিং করে 4 কিলোমিটার 198 টাকা ভাড়া কোম্পানি পে করে দিচ্ছে। মানে কোম্পানি সিস্টেম আর কি, 198 টাকা রিকমেন্ডেড প্রাইস হয়েছে। আমি 198 টাকা দেখে ভাই রিকোয়েস্ট পাঠালাম, অ্যাকসেপ্ট করে নিল আমাকে। 4 কিলোমিটার 198 টাকা ভাই বার্গারিং করে কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, তো 4 কিলোমিটার গিয়ে যদি 200 টাকা ইনকাম করা যায় ভাই, কি খারাপ ভাই। তো এটা অনেকে বোঝে না। আর আর আমাদের এখানে কি বলবো, আমাদের এখানকার মানুষরা হচ্ছে বার্গারিং করে 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 অবস্থা খারাপ করে দেয়। তো যাই হোক, এখন যে লোকেশনে যাচ্ছি সেটাও একটা ভালো লোকেশন বলা চলে না, কারণ এই সময় তো ওই লোকেশনটাকে ভালো একদমই বলা চলে না। ঠিক আছে, কিন্তু যাচ্ছি, দেখা যাক কি হয়। আমি দিলাম অফবিট ডেস্টিনেশনে যাই, যেখানে কেউ যায় না। এটা হচ্ছে আমার বিজনেস স্ট্র্যাটেজি। ঠিক আছে, যেখানে মানুষ ভাবতেই পারবে না যে ওখানে যাবো, ভাড়া পাবো না, যাবো না, আমি ওখানেই চলে যাই যেখানে ভাড়া পাবো না। তাহলে ওখানে গাড়ির সংখ্যাটা কম থাকে, যখনই ভাড়া ঢোকে তখন অপরচুনিটিটা 100% আমারই থাকে। বুঝতে পারছি কি বলছি। আমি এখন হচ্ছে আবার একটু ট্রিপ পেয়ে গেছি, 4 কিলোমিটার নিয়ে যাবো 157 টাকা ভাড়া। কিন্তু অ্যাকচুয়ালি ট্রিপটা লস ট্রিপ। কারণ না, আমি 2 কিলোমিটার যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে, তো গাড়ি মোটামুটি পার্কিং করতে গেলে 500 মিটার আমার যেতে হতো, আবার বেরোতে গেলেও আবার 500 মিটার বা 1 কিলোমিটার যেতে হতো, তো 1.5 কিলোমিটার এখানে খরচা হয়ে যেত। তাই জন্য ভাবলাম 500 মিটার এক্সট্রা গিয়ে সময় নষ্ট না করে ট্রিপটা নিয়ে নিই, এই ভেবে আর কি ট্রিপটা নিয়ে নিলাম। তো জানি না ফেক ট্রিপ নাকি, যদি ফেক ট্রিপ হয় তো ভাই কেস হয়ে যাবে, কারণ প্যাসেঞ্জার ফোন তুলছে না। প্যাসেঞ্জারকে ফোন করেছি। তো যাই হোক, এখনো অব্দি প্যাসেঞ্জার ফোন তুলছে না। ঠিক আছে, এটা একটু চাপের ব্যাপার কিন্তু। মানে প্যাসেঞ্জারের মানে মানুষের ফোন রিসিভ করে বলতে কি হয়, হ্যাঁ দাদা আমি বুক করেছি, আপনি আসুন, বা এইটুখানি মানুষের করতে কি হয় আমি জানি না। আমার মনে হচ্ছে না গাড়িটা দাঁড় করিয়ে দিই, অত দূর না যায়।
ফোন কেটে গেল ভাই, কি করবো? রাইট ক্যান্সেল বললাম না, এই শালা ছেঁচড়া পুরো আমি বুঝে গেছিলাম। এই যে ছেঁচড় ছিল সেটা আমি বুঝতে আমার একটু অসুবিধা হয়নি, বুঝলে? এই যে ছেঁচড় ছিল বুঝতে আমার অসুবিধা হয়নি। যাই হোক, আমি ভালো পার্কিং ছেড়ে দিয়ে আমি এখানে চলে এলাম। মোটামুটি তোমাদের যদি বলি 400-500 মিটারের মতন এলাম, ঠিক আছে? 400 মিটার এসছি, কিন্তু আমার পার্কিং ছিল ওই জায়গাটাতে। তো আমি যে একটু আগেই বুঝে গেছিলাম যে এই প্যাসেঞ্জারটি ছেঁচড়ামা করবে, কারণ হচ্ছে এই প্যাসেঞ্জারটি ছেঁচড়া লেভেলেরই। যারা ছেঁচড়া লেভেলে তারা ছেঁচড়াদের ছেঁচড়াই বলতে হয়, ঠিক আছে? হয়তো অনেকে খারাপ লাগবে শুনতে কথাটা, কিন্তু এটাই সত্যি করে। প্যাসেঞ্জারকে কল করলাম, ডায়াল করলাম, তখনই আমি বুঝে গেলাম যে এই প্যাসেঞ্জার অত ভালো না। তো তখনই বুঝে গেছিলাম, তখন আমি মুভমেন্ট করে ভেবেছিলাম একটু বাদিকে ঢুকে যাবো, ঢুকে গিয়ে ইউটার্ন নিয়ে আবার পেট্রোল পাম্পে ঢুকে যাবো, আমার তেল ভরতে হবে গাড়িতে। তো সেইটা লেনটা মিস করে গেলাম, যার জন্য চলে এলাম আর একটু এগিয়ে। কিছু করার নেই, এরকম ছেঁচড়া কিছু মানুষজন থাকে, কি আর করা যাবে, তাদেরকে নিয়েই চলতে হয়। একটু মাথাটা নষ্ট হয়ে গেল এই আর কি। আমি বুঝেছি ছেঁচড়া ছাড়া আর কিছু না। কন্টিনিউয়াসলি ভাড়াটা ঢুকেই যাচ্ছে, মানে আমি ট্রিপ শেষ করিনি তার আগে থেকে ঢুকে যাচ্ছে। 5 থেকে 6 বার আমার কাছে ঢুকেছে, 6 বারের মাথায় আমি মনে হয় অ্যাকসেপ্ট করেছি ভাড়াটা। আমি বলি চলো করে দিই, কিন্তু যে এত ছেঁচড়া হবে সেটা ভাই বুঝতে পারিনি। এই হচ্ছে ম্যাটার, কি বলবো। ওপরওয়ালা যা করে ভালোর জন্য করে, হ্যাঁ ওপরওয়ালা যা করে ভালোর জন্য করে। কিছু ছেঁচড়া ড্রাইভাররা এরকম ফেক বুকিং করে যাত্রীর সাথে, এটা হচ্ছে রিয়েলিটি। হয়তো ট্রিপ পাচ্ছে না, অফ সাইডে বসে আছে, কিন্তু 2 কিলোমিটার খালি গাড়ি নিয়ে অন সাইডে যাবে না, আর অন্য ড্রাইভারদেরকে জ্বালাবে সাথে। এই হচ্ছে কিছু ড্রাইভারদের মোটিভ। তো এরা নিজেদেরকে মনে করে বিশাল বড় সিয়ানা, কিন্তু ওরা জানে না অজান্তে অন্যের ক্ষতি করলে, জেনে শুনে যদি অন্যের ক্ষতি করো, ঠিক আছে, অজান্তে নিজের ক্ষতিও হয়। বুঝতে পারলে? তুমি কখনো যদি জেনে শুনে কারোর ক্ষতি করো না, অজান্তে তোমার নিজেরও ক্ষতি হবে। এটাই হচ্ছে ওপরওয়ালার ইচ্ছা। তো যাই হোক, আমি এখন একটা ভালো ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি এখন একটা ভালো ট্রিপ পেয়ে গেছি। ট্রিপটা হচ্ছে ভ্যালু হচ্ছে কি বলো, 5 কিলোমিটারে 220 টাকা। ও আলাদাই জাস্ট আলাদাই, অসাধারণ ট্রিপ পেয়েছি। মানে আগেরটা ছিল 150 টাকা, ট্রিপটা ক্যান্সেল হলো, এখন 5 কিলোমিটারে 220 টাকা ট্রিপ পেয়েছি। ভাবতে পারছো? জাস্ট সলিড ট্রিপ বলা চলে। সিগন্যাল খুলে গেছে ভাই, রোল তাড়াতাড়ি, ফাস্ট 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 ফাস্ট। ওই জায়গায় প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসেছি, প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই। আমি এক্ষুনি একটা ট্রিপ করে ফেললাম। হ্যাঁ, ট্রিপটা ভাই মানে কি বলবো, আনইউজুয়ালি, মানে এরকম হয় না আর কি। আমি অ্যাকচুয়ালি যে প্যাসেঞ্জারটাকে নামিয়েছিলাম তার সামনেই ছিল হচ্ছে পেট্রোল পাম্প। আর পেট্রোল পাম্পে তেল ভরতে গেছি, তেল ভরতে গিয়ে ওখান থেকে ট্রিপ পেয়ে গেলাম। 3 কিলোমিটার নিয়ে এলাম 150 টাকা, দ্যাটস ফাইন। কিন্তু তারপর হচ্ছে যে রাস্তায় ঢুকেছি ভাই, সেই রাস্তার মানে কি বলবো, চারিদিকে হাইওয়ে কাজ চলছে। কোনো রকমে সেখান থেকে বেরিয়ে ভাবছিলাম মেন রোডের দিকে যাবো, দেখলাম 1 কিলোমিটারের মধ্যে ফের আবার ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, ফের আবার ট্রিপ পেয়ে গেছি। আগের বারে একটু আগে আমি নিয়ে গেলাম, মোটামুটি 3 কিলোমিটারের রাস্তা ছিল না, 2.5 কিলোমিটারের মতো রাস্তা ছিল। 2.5 কিলোমিটারে 150 টাকা পেলাম। আবার এখন একটা ট্রিপ পেয়েছি যেখানে প্যাসেঞ্জারের কাছ থেকে পাবো হচ্ছে উল্টো গোলটা ঢোকালেই হলো। হ্যাঁ, তো যেখানে না প্যাসেঞ্জারের থেকে পাবো হচ্ছে 140 টাকা। এটা হচ্ছে 3-4 কিলোমিটার মনে হয় রাস্তা। এখন ঠিক আছে যাই, এটা নিয়েই নিই, কারণ হচ্ছে এখানে দাঁড়ানোটা বোকামি হবে, আর খুবই বোকামি হবে যদি আমি এখানে দাঁড়িয়ে যাই। কারণ এই জায়গাটাতে না ট্রিপ পাওয়াটা একটু চাপের আছে, না এই জায়গাটাতে ট্রিপ পাওয়াটা একটু চাপের আছে। তো আমি তো বোকামি করবো না, কারণ হচ্ছে তোমরা সকলেই জানো ভাই এই সময় এমনিতে ব্যবসার অবস্থা খুব একটা ভালো না। আজকে দেখছি যে সকাল থেকে আমি ট্রিপটা পাইনি, সকাল থেকে বেরোতে ইচ্ছা হয়নি, লাস্টে গেম খেলতে বসে গেছিলাম নিনটেন্ডো সুইচে ভাই, ডঙ্কি কং এইচডি রিমাস্টার খেলছিলাম, ঠিক আছে? তো ভাবলাম যে ডঙ্কি কং খেলি বসে বসে, একটু মানে এ করা যাক, রিল্যাক্স করা যাক। ভাবলাম না, রিল্যাক্স করে লাভ নেই, আবার গাড়ির ট্যাক্স আছে আজকে, মানে আজকে রাতে আমার গাড়ির ট্যাক্স শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কাল সকালে আমাকে কাজে বেরোনোর আগে গাড়ির ট্যাক্স কাটতে হবে, কেটে কাজে বেরোতে হবে। ট্যাক্স তো অনলাইনে কেটে নেবো, কোনো অসুবিধা হবে না, সেটা নিয়ে কোনো চাপ নেই না। কিন্তু হচ্ছে এখন হচ্ছে না, মানে আমাকে অনেকগুলো টাকা লাগবে আর কি, অনেকগুলো টাকা কামাতে হবে। মোটামুটি অ্যাভারেজ 2000 টাকা আরও ইনকাম করতে হবে। কী করে ইনকাম করবো আমি জানি না, আমার গাড়িতে যা তেল আছে মোটামুটি 1500 টাকা আজকে ডেটে ইনকাম করতে পারি। 1500-এর বেশি কোনো মতেই হবে না, দেখা যাক কি হয়। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি আবার একটু ট্রিপ পেয়ে গেছি, মানে 140 টাকায় ভাই অনলি 3 কিলোমিটার এনেছি, ঠিক আছে? 140 টাকায় অনলি 3 কিলোমিটার এনেছি, তো যথেষ্ট ভালো ট্রিপ ছিল 140 টাকায় 3 কিলোমিটার। আর এখানে আনার পরে না সঙ্গে সঙ্গে একদম ইনস্ট্যান্ট একদম আবার একটি ভালো ট্রিপ পেয়ে গেছি, যেটা হচ্ছে প্যাসেঞ্জারকে নিয়ে যাব
কত কিলোমিটার, 3-4 কিলোমিটার নিয়ে যাবো মনে হয় ফের। শর্ট ট্রিপেই ভাই পয়সা বেশি, ঠিক আছে, এটা কিন্তু 90% ড্রাইভাররা বোঝেই না। 3.8 কিলোমিটার নিয়ে যাবো, 144 টাকা ভাড়া, ঠিক আছে, এটা যাত্রী সাথীতে পেয়েছি, তো কোম্পানিকে 10 টাকা পে করতে হবে অনলি, বুঝতেই পারছো। তো সলিড ট্রিপ পেয়ে গেছি, সলিড ট্রিপটা করে নিই, করে দেওয়ার পর নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে। আর প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, আমি দেখেছি যখনই আমার খাবার টাইম হয় না তখনই ভাড়া ঢুকতেই থাকে। এবার আমাকে অফলাইন করেই খেতে হবে আগে, মানে এই ট্রিপটা করার পরে না আমাকে আগে খেতে হবে, না খেলে ভাই শরীরে প্রবলেম হয়ে যাবে, বুঝতে পারছো। খিদে পেয়েছি যখন আগে খাও তারপরে কাজ করবো। আমি এখন যাচ্ছি আর একটা প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য, হ্যাঁ আমি এখন যাচ্ছি আর একটা প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য। আর এখানে সব থেকে বড় একটা ভালো মজাদার ব্যাপার হয়েছে, তোমাদের বললাম না আমি যখনই খাবার খেতে বসবো চিন্তা করি তখনই ট্রিপ পাই। উপরওয়ালা যা করে না সব মঙ্গলের জন্যই করে, হ্যাঁ এটা একদম সত্যি কথা। উপরওয়ালা যা করে সব মঙ্গলের জন্য করে, এই কারণেই বলছি, কারণ আমি হচ্ছে যে প্যাসেঞ্জারটিকে নিয়ে গেলাম 144 টাকা পেলাম 4 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। এবং আসার পথে উনি বললো আমাকে, সোমেন আমি তোমার গাড়ি করেই ফিরবো, তুমি কি আমায় নিয়ে আসতে পারবে? আমি বললাম হ্যাঁ নিয়ে আসতে পারবো। আমাকে বললো তাহলে ওয়েটিং টাইমে কত নেবে? আমি বলি ওয়েটিং টাইম হচ্ছে পার মিনিট 3 টাকা করে। বলতে আমি 50 টাকা ওয়েটিং টাইম পেয়েছি, হ্যাঁ উনি হচ্ছে যেটুকুনি দাঁড়িয়ে ছিল সেইটুকুনি ওয়েটিং টাইম দিয়েছে আমাকে, মানে 14 মিনিট দাঁড়িয়ে ছিল, 3-14-42 হয়, উনি আমাকে হচ্ছে 50 টাকা ওয়েটিং টাইম দিয়েছে, বুঝতে পারছো। যথেষ্ট ভালো একটা মানে ট্রিপ আর কি করলাম, বেশ ভালো লাগলো, বেশ মজাদার ট্রিপ ছিল, মানে এত সুন্দর ট্রিপ ভাবা যায় না। তো আবার আসার পথে ওনাকে নিয়ে এলাম, টোটাল ওনার থেকে আর্নিং করলাম 340 টাকা, হ্যাঁ যে উনি 340, হ্যাঁ 340 টাকা টোটাল আর্নিং করেছি। তো বুঝতে পারছো যথেষ্ট ভালো টাকা ইনকাম করে নিয়েছিলাম একজনের থেকে। তারপরে রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমি একটু কলা খেতে ভালোবাসি, তোমরা সকালে জানো আমি কাঁঠালি কলাটা খেতে প্রচন্ড ভালোবাসি। দেখছি না একটা দাদা কাঁঠালি কলা বিক্রি করছে, চাপা দিয়ে দেওয়া উচিত ছিল ভাইকে, চাপা দিয়ে দিতে হতো। একটা দাদা না কাঁঠালি কলা বিক্রি করছিল, আরে ভাই একটু বাড়া গাড়িটা। তো যাই হোক কাঁঠালি কলা বিক্রি করছিল, এবার দাদা থেকে কাঁঠালি কলা কিনবো, 24খানা কাঁঠালি কলা কিনেছি, ঠিক আছে 24খানা কাঁঠালি কলা কিনেছি, 4টে ফ্রিতে খাইছি, 28টা, ঠিক আছে 28টা কলার দাম। আমাকে বললো 80 টাকা দেবে, প্রথমে বলছিল 100 টাকা, আমি ধর 100 টাকার কলা নিয়ে গেলে বাড়িতে মারবে, সত্যি কথা একদিনে যদি 100 টাকার কলা খায় বাড়িতে মারবে না। তো যাই হোক উনি হচ্ছে আমাকে 100 টাকার কলা দিয়েছিল, 80 টাকা নিল। ওনাকে 80 টাকা দিয়ে দেবো কি, আমার কাছে তো খুচরোই নেই, ওনাকে 80 টাকাটা আমি কোথা থেকে দেবো? তো 80 টাকা দেওয়ার মতন আমার কাছে টাকা ছিল না, খুচরো টাকা ছিল না, যার কারণে আমি হচ্ছে ওনাকে 80 টাকা দিতে পারিনি। উনি বললো দাদা তুমি পরে দিয়ে দিও, আমি বললাম হ্যাঁ আপনাকে পরে দিয়ে দেবো। তো চেনে না জানে না বাকি দিয়ে দিচ্ছে। আর এখন একটা অন্য ট্রিপ পেয়ে গেছে, সেই ট্রিপটা প্যাসেঞ্জারকে ফোন করতে হবে, প্যাসেঞ্জারকে ফোন করিনি, একটু পরে কথা হচ্ছে। আমি একটু আগে আবার একটি ট্রিপ পেয়েছিলাম, হ্যাঁ আবার একটি ট্রিপ পেয়েছিলাম, এক ভদ্র কাকুকে নিয়ে এলাম আর এক কাকিমাকে নিয়ে এলাম, ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো কথা বলতে বলতে গল্প করতে করতে এলাম আর কি আমরা। আর এখন না আমি আবার একটি ট্রিপ পেয়ে গেছি, এখন আবার একটি ট্রিপ পেয়ে গেছে। আগের ট্রিপের ডিটেলসটা তোমাদের বলে দিই, আগের ট্রিপে না আমি 6 কিলোমিটারে 210 টাকা পেয়েছি, হ্যাঁ 6 কিলোমিটারে 210 টাকা পেয়েছি, যার মধ্যে আমার 180 টাকা আমার নিজের নেট ইনকাম দরকার, কারণ 6 কিলোমিটারে 3-6-18 30 টাকা কিলোমিটারের নিচে আমি গাড়ি চালাই না, এটা তোমরা সকলেই জানো। তো 3-6-18 180 90 210 30 টাকা দিয়েছিল, কোম্পানিকে ভিক্ষে দিয়ে দিয়েছি, ইন্টারনেট কোম্পানিকে, ঠিক আছে। তো এখন না আমি হচ্ছে আবার একটি যে ট্রিপটা পেয়েছি সেটাও কিন্তু বেশ ভালো ট্রিপ পেয়েছি, হ্যাঁ সেটাও বেশ ভালো ট্রিপ পেয়েছি। আর প্যাসেঞ্জারটি কাছেই আছে, সামনেই আছে, কারণ এই প্যাসেঞ্জারটিকে নিয়ে যাবো 5 কিলোমিটার রাস্তা, 170 টাকা, হ্যাঁ 5 কিলোমিটারে 170 টাকায় নিয়ে যাবো। আর এই প্যাসেঞ্জারটিকে আমি নিয়ে যাবো হচ্ছে যে জায়গা থেকে পিক আপ আছে আর কি, সেই জায়গাটা আমার অনেক ঘুরিয়ে দেখাচ্ছিল, কিন্তু আমি ভাই একটা শর্টকাট মারছি ভেতর দিয়ে। আমি জানি আগের বারও এই শর্টকাটটা আমি ইউজ করেছিলাম, আমি জানি এটা দিয়ে চলে যাবো, কিন্তু কি একটু রাস্তাটা একটুখানি খারাপ আছে, মনে হয় পাইপ লাইনের কাছাকাছি হয়েছে হয়তো, কিন্তু এটা অনেকটা শর্টকাট, অনেক অনেক প্রচুর শর্টকাট, জাস্ট 200 মিটারে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। আর আজকে না আমি দেখছিলাম যে আমি কালকে দেখলাম যে ব্যবসা খুব ভালো হচ্ছিল আগের দিনে ব্যবসা, অথচ আমি করতে পারলাম না, কারণ হচ্ছে আমার পেট খারাপ হয়ে গেছিলো, সকাল থেকে পেটে ব্যথা হচ্ছিল। তো আজকে কিন্তু আমি সেই জিনিসটা করিনি, আজকে হচ্ছে পেটও পারফেক্ট, সব পারফেক্ট। আজকে আগে তো ভালো করে আর্ন করতে হবে, কিন্তু কত টাকা আর্ন করবো সেটা তো বুঝে উঠতে পারছি না, কারণ আমার
ট্যাক্স কাটতে লাগবে, ট্যাক্সে তো অনেকগুলো টাকা লাগবে, যেখানে আমার এখনো 2400 টাকার মতো কম পাচ্ছে। মানে 3000 টাকা আজকে ইনকাম করতে হবে, কোনো মতেই হবে না জানি। 1.5 থেকে 2000 টাকা ইনকাম করতে হয়, জান বেরিয়ে যায়। সেখানে একদিনে 3000 টাকা হয়, আগে হতো, এখন আর হয় না। এই মুহূর্তে আমি একটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ এই মুহূর্তে আমি একটা ট্রিপ পেয়ে গেছি, আর ট্রিপটা এতটাই ভালো মানে কি বলবো। এক্ষুনি নিয়ে এলাম 5 কিলোমিটার 170, কোম্পানিকে 20 টাকায় দিয়ে দিলাম, ধরলাম 50 টাকা তো এলো, মানে 30 টাকা কিলোমিটার তো পেলাম। আবার এখন আর একটা ট্রিপ নিয়েছি 5 কিলোমিটার 170, হ্যাঁ আবার একটা 5 কিলোমিটার 170 টাকা নিয়েছি মোটামুটি। আর 2-3টে ট্রিপ মারলে আজকের দিনে আমার কাজ শেষ হয়ে যাবে। প্রত্যেক দিনের আমার একটা টার্গেট থাকে, ওই টার্গেট অনুযায়ী চলি, ঠিক আছে। খালি হচ্ছে একটা দিনই মনে একটু কম কামিয়েছিলাম, তো অ্যাভারেজ 1500 টাকা পার ডে কামাতে। আগে তো 2000 টাকা টার্গেট করে চলতাম, এবার 2000 টাকা টার্গেট করে চললে কি হয় জানো তো, শরীরের আর কিছু থাকে না, হ্যাঁ গাড়িরও কিছু থাকে না, শরীরেরও কিছু থাকে না। গাড়ির সব কিছু থাকে কিন্তু আমার শরীরে কিছু থাকে না, কারণ হচ্ছে 2000 টাকা টার্গেট করতে গেলে না প্রায় রাত্রি 8টা-9টা অবধি কাজ করতে হয়, 9টা-10টা অবধি তো কাজ করতেই হয়। আর সন্ধ্যাবেলা হলে আমার একবার খিদে পেয়ে যায়, তো তখন না আমি রাস্তার খাবার খেয়ে ফেলে আরও বেশি মোটা হয়ে যাচ্ছি। তো নিজের হেলথের জন্য আমি 500 টাকাকে স্যাক্রিফাইস করে, মানে 1500 টাকা ইনকাম করে আমি খুশি। কারণ হচ্ছে আমার যে 500 টাকা স্যাক্রিফাইস হচ্ছে না, আমার কোনো যায় আসে না। হ্যাঁ আমি যে 500 টাকা কম কামাচ্ছি আমার কোনো যায় আসে না, কিন্তু তার বদলে আমি কি করছি, আমার হেলথকে ভালো রাখতে পারছি। হ্যাঁ শরীর ভালো থাকবে, গাড়ি ভালো থাকবে, তো সব ভালো থাকবে, এই হচ্ছে ম্যাটার। এখন হচ্ছে আবার যে ট্রিপটা পেয়েছি সেই ট্রিপটা তো করবোই, করার পরে না মোটামুটি 170 যদি কামিয়ে নিই, 80, 90, 100, 200, 300, 500, মানে 330 টাকা কামাতে হবে। তো 330 টাকাটা আমি কীভাবে কামাবো ঠিক করেছি, তো 2-1টা ট্রিপ মেরে নেবো আর হয়ে যাবে 330 টাকা। ঠিক আছে, একটা ট্রিপ মারবো এখন, যে নামানোর পরে আরেকটা মারবো, মারার পরে আরেকটা নিয়ে সোজা বাড়ির দিকে যাবো। তো সোজা বাড়ির দিকে যাবো সেটা বলা দেখি আর কি মানে সিচুয়েশান কী থাকে। যদি মনে হচ্ছে বাড়ির দিকে যাওয়ার ট্রিপ পেয়ে গেছে নিয়ে বেরিয়ে যাবো, আর যদি না পাই সেটা আলাদা ব্যাপার। যতক্ষণ এদিকে মানে আমরা অন সাইডে যদি ঘুরি গাড়ি নিয়ে আমার অসুবিধা নেই, কিন্তু অফ সাইডে যাবো না, এই হচ্ছে ম্যাটার। আমি খালি 5 কিলোমিটার করে ট্রিপ পাচ্ছি আর 170 টাকা করে নিচ্ছি, ঠিক আছে। তাই জন্য আমি এবার ঠিক করেছি না 170 টাকা নেবো না, 180 নেবো। কারণ এখন বিকেল হয়ে গেছে, বিকেল 5টা বেজে গেছে, এখন হচ্ছে 5টা 13 বাজে। আর এখন যদি আবার ওই 170 করে নিয়ে হবে না, এখন 5 কিলোমিটারে 200 নিতে হবে, কারণ হচ্ছে রাস্তা প্রচণ্ড কনজেস্টেড, ঠিক আছে। সেই অনুযায়ী সেই বুঝে আমাকে গাড়ি চালাতে হবে। তো তেলটা যেরকম পড়বে সেরকমই তো মানুষের কাছে টাকা নিতে হবে। তো 180 টাকা এখন নিচ্ছে একটা 5 কিলোমিটারের ট্রিপ নিয়ে যাবো, একটা পারফেক্ট লোকেশন যেখান থেকে আমি ইজিলি বাড়ির দিকে ট্রিপ পাবো। হ্যাঁ যেখান থেকে ইজিলি বাড়ির দিকে ট্রিপ পাবো। আমার টার্গেট ছিল 500 টাকা কামানো, দুটো 170 করে কামিয়েছি, মানে 340 টাকা হয়ে গেছে। আবার এখন 180, ঠিক আছে, 340 আর 100, 440 আর 80, 520 টাকা হয়ে গেল। টার্গেট ছিল 500, হয়ে গেল 520, 20 টাকা মানে বেশি হয়ে গেছে আর কি। তারপরে আবার বাড়ি যাবো, আরও 400-500 টাকা ইনকাম হয়ে যায় বাড়ি যেতে যেতে। তো দেখা যাক কি হয়। তো চলো এখন প্যাসেঞ্জারটিকে পিক আপ করি, নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ আমি আবার একটা ট্রিপ পেয়ে গেছি, নিয়ে যাবো 2.5 কিলোমিটার 150 টাকা। হ্যাঁ ঠিকই শুনছো তোমরা, 2.5 কিলোমিটার নিয়ে যাবে 150 টাকা। আর মুখটা কালো কালো হয়ে গেছে, একটু লাইটটা অন করে নিবি, এখন এখানে হ্যালোজিন লাগানো আছে মাথার ওপরে, ঠিক আছে। তো যাই হোক, এখন একটা ট্রিপ পেয়ে গেলাম। আমি সবে মাত্র ঢুকছিলাম আমার পার্কিং ঢুকতে গিয়ে আমি বললাম যে তাড়াতাড়ি করে রিচার্জটা করি, ইনড্রাইভের অ্যাকাউন্টে টাকা শেষ হয়ে গেছিল ভাই। ইনড্রাইভে আজকে 280 টাকা রিচার্জ করেছি, আর সব ট্রিপ আজকে ইনড্রাইভ করেছি। একদিন ভাই যাত্রী সাথী বাঁচাই, আর একদিন হচ্ছে ইনড্রাইভ বাঁচাই। কখনো কে বাঁচায় বোঝা মুশকিল। প্যাসেঞ্জারকে ফোন করিনি, পরে কথা হচ্ছে, কারণ হচ্ছে প্যাসেঞ্জারের লোকেশন চলে এসেছি। অনেকক্ষণ বসলাম, অলমোস্ট 1 ঘন্টা বসেছি। হ্যাঁ 1 ঘন্টা বসেছি। আমি তো জানি সন্ধ্যের পরে কি হয়ে যায়, ব্যবসা সন্ধ্যের পরে ব্যবসা ভোগে হয়ে যায়। মানে যেমন অ্যামাউন্টে ঢুকছে তেমন অ্যামাউন্টেই কেউ না কেউ নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ ঠিকই শুনছো, যেই অ্যামাউন্টে ঢুকছে সেই অ্যামাউন্টেই কেউ না কেউ নিয়ে চলে যাচ্ছে। তো এখন হচ্ছে আমি মানে একটা ট্রিপ পেয়েছি 5 কিলোমিটারে 160 টাকা ভাড়া, কিন্তু আমি জানি না প্যাসেঞ্জারটা 160 টাকা করে রেখেছে নাকি। আমি ভাবছিলাম যে 180 করবো, ঠিক আছে, কিন্তু 20 টাকা বাড়ানোর সাহস পেলাম না। এই কারণেই পেলাম না, 5 কিলোমিটারে 150 টাকা লাগে, আর কোম্পানিকে দিতে হবে 12%, মানে হচ্ছে 12, 6, 18 টাকা। 18 টাকা দিতে হয়, মানে এই ট্রিপটাতে মানে 8 টাকা লস হবে। কিন্তু এই ট্রিপটায় 8 টাকা লস হলে কি আছে, আমি আমার বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ এটা এক্সাক্ট আমার বাড়িতে, তাই আমি এই ট্রিপটাতে কোনো রিস্ক নিলাম না, ঠিক আছে। রাতের বেলায় সবাই কি করে কম পয়সা নিয়ে যায়, আমি কিন্তু কম পয়সা নিয়ে যাচ্ছি না। আমার জাস্ট 8 টাকা লস এই ট্রিপটাতে, কিন্তু আমি এটা 170 টাকা পেলে বেটার হতো, কিন্তু আমি করার চেষ্টা করলাম না, কারণ আমি জানি 170 টাকা করতে গেলে অন্য কেউ নিয়ে চলে যাবে, তারপরে আমাকে এখান থেকে সেই লাস্ট পর্যন্ত খালি গাড়ি নিয়েই বাড়ি যেতে হবে। তার থেকে ভালো আমার তো 27, 28 টাকা কিলোমিটার তো আসছে,
তো 28 টাকা কি 29 টাকা কিলোমিটার আসছে, ঠিক আছে, 29 টাকা কিলোমিটার আসলেও যথেষ্ট ভালো। তাই আমি ভাবলাম যে নিয়ে চলে যাই এটাকে, কারণ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি। হ্যাঁ, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি। অপেক্ষা করার পরে সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ বাড়িতে গেলে ভাই একটু রেস্ট করবো, রেস্ট করার পরে একটু এক্সারসাইজ করবো, ঠিক আছে, তারপরে একটু খাবো দাবো। আগে সবার আগে গিয়ে ভাই খাবো, ঠিক আছে, খেয়ে দিয়ে নিয়ে সবার আগে গিয়ে স্নান করবো, স্নান করে খাবো, খেয়ে টেয়ে নিয়ে একটু বসে বসে সিনেমা দেখবো বা একটু গেম খেলবো। গেম খেলে খাবারটা দিয়ে পেটের মধ্যে একটু হজম হয়ে যাবে, তখন গিয়ে এক্সারসাইজ করবো। এক্সারসাইজ করার পরে ব্যাস আবার সিনেমা টিনেমা দেখে ঘুমিয়ে পড়বো, এই হচ্ছে কাজ। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে কত কি কামালাম। মোটামুটি এখন হচ্ছে আমি বাড়ির দিকে চললাম। হ্যাঁ, বাড়ির দিকে চললাম। তো আজকের ইনকাম সম্বন্ধে তোমাদের যদি বলি না ভাই, ফিউজ উড়ে যাবে শুনতে। কারণ হচ্ছে ভাই বেলা 10টায় বেরিয়ে সন্ধ্যে এখন কটা বাজে, 7:30, 7:15 বাজে, 7:30 বাজেনি, ঠিক আছে, 7:15 বাজে। আমি হচ্ছে ইনকাম করেছি 1700 টাকা। হ্যাঁ, মানে এইটুখানি সময় ইনকাম করেছি 1700 টাকা, ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। 10টা থেকে সন্ধ্যে 7টা, 11টা, 12টা, 7টা, মানে 9 ঘন্টায় 1700 টাকা ইনকাম করেছি, তেল বাদ দিয়ে, তেল বাদ দিয়ে, কোম্পানির কমিশন বাদ দিয়ে। এখন এখান থেকে বুকিং ঢুকছে, প্যাসেঞ্জার যাবে কুদঘাট মেট্রো স্টেশনে, 117 টাকা ভাড়া। তো রাতে বেলা ভাড়া কিন্তু এই কারণে লাভ নেই। শুধু তাই না, আমার ওয়ালেটে এখনো 20 টাকা ব্যালেন্স পড়ে আছে, ইনড্রাইভের থেকে আমি 20 টাকা উঠে পাবো আজকে। তো যাই হোক, মোটামুটি আমি হচ্ছে 1700 টাকা নেট ইনকাম করেছি, তেল বাদ দিয়ে, কোম্পানি কমিশন বাদ দিয়ে। কোম্পানিতে রিচার্জ করেছি 300 টাকা, আর 660 টাকার তেল করেছি। তাহলে তোমরা নিজেরাই হিসাব করে না কত টাকা টোটাল ইনকাম করেছি। 1700 টাকা ইনকাম, 600 টাকার তেল, 660, 17, 18, 19, 20, 23, 2360, আর কোম্পানিকে দিয়েছি 300, 2660 টাকার ব্যবসা করেছিলাম। আরও করার ইচ্ছা ছিল আমার আজকের, কিন্তু না, আমি দেখলাম, ভেবে দেখলাম, মানে ঠিক আছে 9-10 ঘন্টা কাজ করা, 10 ঘন্টা মানে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতে এই কালচারটা নেই। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে 8 ঘন্টা কাজ করা, ঠিক আছে, 8 ঘন্টা কাজ করবে, তাতেই যে আর্নিং হবে, এরকম একটা ব্যাপার থাকবে। তো সেখানে আমরা 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা যখন যেরকম পারি করি, কিন্তু 8 থেকে 9 ঘন্টা, 9 থেকে 10 ঘন্টা তাও ঠিক আছে, 8-9 ঘন্টা, 10 ঘন্টা ঠিক আছে। আমি এখন ওরমভাবেই কাজ করি, আমি ওর থেকে বেশি কাজ করি না। এর মধ্যে যেটুকু আর্নিং হলো, বাদ বাকি হেলথের জন্য টাইম দিতে হবে, সারাদিন কাজ করলে মাথা নষ্ট, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা না আমি এখানেই শেষ করছি। বাড়ির কাছে চলে এসেছি, গিয়ে এক্ষুনি কাপা কাপ করে সব খুলতে হবে, ক্যামেরা আর সব জিনিসপত্র নিতে হবে। তো চলো টাটা, বাই বাই।